আমার ৭ দিনের ভিতরে ঘর তৈরি করতে হবে। যদি এই সরকার ব্যর্থ হয়, আমি ৭ দিনের মাথায় রাজপথে আমি একাই দাঁড়াবো, আমি একাই লড়বো এবং আমি ৭ দিনের মাথায় গিয়ে আমি বিপ্লবী সরকারের ডাক দিব যদি এই সরকার ব্যর্থ হয়। আমার পরিবার থেকে থানায় মামলা করা হয়েছে, থানা থেকে লোক আসছিল। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর আমি তো জুলাই আগস্টের ফ্রন্টের একজন যোদ্ধা এবং ধানমন্ডি ৩২ যখন ভাঙা হয় তখন আমি লাস্ট টাইমে গিয়ে সেখানে স্লোগান দিয়ে উপস্থিত থাকি। এটা তো দিনের মতো পরিষ্কার। তারাও বলছে যে যারা ৩২ ভাঙছে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হবে। তো আমার শুধু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয় নাই, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মেরে ফেলার টার্গেট ছিল। বিকজ ঘরের বাইরে থেকে আটকিয়ে তারপর আগুন দেওয়া হয়েছে। এত বড় একটা ঘর, এখন কিছুই নাই। তো সরকার এই সরকারের কাছে আমি বিচার চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে। আমি ৭ দিনের আলটিমেটাম দিছি। ৭ দিনের ভিতরে দোষীদেরকে শনাক্ত করে আইনের আওতায় এনে আমার ৭ দিনের ভিতরে ঘর তৈরি করতে হবে। যদি এই সরকার ব্যর্থ হয়, আমি ৭ দিনের মাথায় রাজপথে আমি একাই দাঁড়াবো, আমি একাই লড়বো এবং আমি ৭ দিনের মাথায় গিয়ে আমি বিপ্লবী সরকারের ডাক দিব যদি এই সরকার ব্যর্থ হয়। New on Foodie, 150 টাকা discount to welcome you. আমার দেশের ভিতরে বিশৃঙ্খলা করার কোনো ইচ্ছা শক্তি কিছুই নাই। আমি চাই আমার সুষ্ঠু তদন্ত, আমি চাই আমার ঘর পূর্ণভাবে গঠিত হোক, দেশের মানুষ শান্তিতে থাকুক। যদি এটা না হয় আমি ৭ দিনের মাথায় আমি নিজেই একাই রাজপথে নামবো। না, ওই সময় ক্ষতি হয়েছে বলতে ওই সময় আমার বাবাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। থানায় নিয়ে জামাত শিবির ট্যাগ দেওয়া হয়েছে, নানান ধরনের হুমকি দামকি দেওয়া হয়েছে যখন আমি পলাতক ছিলাম জুলাই আগস্ট আন্দোলনে। এরপর তো ৫ আগস্টের পর মানুষ বলে দেশে আওয়ামী লীগ নাই, তাহলে আগুন কারা দিচ্ছে? বরং আওয়ামী লীগ 70% আছে। দোসর খুনি পালিয়ে গেছে, বাট বিষজাত রয়ে গেছে। এই বিষজাতকে ভাঙতে এই সরকার ব্যর্থ। আমি মনে করি, আপনার জার্নালিস্ট আপনারাও হয়তো মনে করেন, দেশের 75% মানুষও মনে করে যে এই সরকার আসলে লাইক লেম সরকার। আমরা বিপ্লব ঘটাইয়া একটা দেশকে নিউট্রাল করে দিলাম। আপনি যদি এসে গাজীপুরে হামলা চালাচ্ছে, আমার ঘর ভেঙে দিচ্ছে, তাহলে আপনি কিসের বিপ্লব সরকার? আমি ৭ দিনের আলটিমেটাম দিছি। আমার ঘরের ভিতরে কাগজপাতি দলিলপত্র কোনো কিছুই নাই। সবকিছু ৭ দিনের ভিতরে কাজ প্রসেস অনুযায়ী আগাই দিতে হবে। তাহলে আমি একাই যথেষ্ট, আমি একাই রাজপথ থাকবো।